আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের রান্না করে দেখাবো হাতে মেখে ডিম মসুর ডালের চচ্চড়ি। এই রান্নাটা অনেক সাধারণ হলেও খেতে অনেক মজার। আর এইরকম মসুর ডালের রেসিপি হলে মাছ মাংস কিছু লাগবে না। এই তরকারিটা খেতে এতটাই মজা যে মাংসের স্বাদকেও হার মানায়। আর এইরকম মসুর ডালের চচ্চড়ি যদি থাকে তাহলে সাদা ভাত, পরোটা বা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিটি দেখে নিই। তো ডিম আর ডালের চচ্চড়ি বা ভুনা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি। আর এই ডালগুলো রান্না করার পর তরকারি অনেকটা হবে। এবার এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ডালগুলো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিটের জন্য হলেও ডালগুলো ভিজিয়ে রেখে দিবেন। এতে করে ডালগুলো দ্রুত সেদ্ধ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো আমার হাতে সময় ছিল না, এই জন্য ডালগুলো আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ছোট আলু কুচি করে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। এই ডাল রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়া, প্রায় হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, একটা দারচিনি স্টিক, তার সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। ক্যামেরা অফ থাকার কারণে সেটা আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য দুঃখিত। তো এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মসুর ডালের চচ্চড়িটা মাংসের স্বাদের চেয়েও বেশি স্বাদ হবে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেবেন, তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। ডালগুলো রান্না করার সময় খুবই দ্রুত কিন্তু ডাল থেকে পানিটা টেনে যায়, এজন্য প্রথমে একটু পানির পরিমাণটা বেশি করে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে দিব আর গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে এটা জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা বলক চলে আসে। ডালটা যখন বলক আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এই ডালগুলো নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো হিটে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। আর এরই মাঝে কিন্তু 2-1 বার আবারও নাড়া দিতে হবে যেন ডালগুলো নিচে পুড়ে না যায়। আর এবার দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা এই ডালটা এভাবেও খেতে পারবেন, এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে আমি এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আরও কিছু অ্যাড করে দেব। এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো হিটে রেখে দিতে হবে, না হলে ডালের পানিটা দ্রুত টেনে যাবে আর ডালটাও অনেকটা ঘন হয়ে যাবে। তো ডালটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় 2 বার আবারও এই ডালটা আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন ডালগুলো পুড়ে না যায়। এবার ডালটা আবারও একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার এর উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট আমি চুলার উপরে রেখে রান্না করে নেব। এরপর এক সাইডে রেখে দিব। তো আমাদের কিন্তু এই ডাল রান্নার আরও কিছু কাজ বাকি আছে, তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। তো আমি এই ডালগুলো ফোড়ন দেওয়ার জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়েছি আর কিছুটা তেল গরম করে নিয়েছি।
এর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন একটু ব্রাউন কালার হবে তখন এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর ডিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যখন জমে যাবে তখন পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম আর পেঁয়াজ যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এগুলো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। মসুর ডাল আর ডিম এভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু আরও ভালো আসে। আপনারা যারা এভাবে কখনো রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন। এবার সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখতে কেমন হয়েছে, আর দেখেই বুঝতে পারবেন যে এটা খেতেও কেমন লাগবে। তো ভিউয়ার্স, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করতে অনেক বেশি উৎসাহিত করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।